মা আমেনা নিজেই বর্ণনা করেন, যেদিন থেকে মোহাম্মদ আমার পেটে এসেছে সেদিন থেকেই আমার সাথে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। একদিন তিনি ঘর থেকে বের হলেন কূপ থেকে পানি আনার জন্য। মক্কার আকাশে তখন সকালের সূর্য উদিত হয়েছে। সূর্যের কোমল আলো পাহাড়ের ঢালে পড়েছে, চারদিকে সোনালি আলো করে তুলেছে। মক্কার বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত, আর মা আমেনা সেই পবিত্র নারী আজও অন্য দিনের মতোই কলসি হাতে নিয়ে পানি আনতে বের হলেন। কিন্তু হঠাৎ করে যা দেখলো তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই পথ দিয়ে দুই পাশের গাছগুলো যেন তাকে সেজদা করছে। গাছগুলো তাকে সম্মান দেখানোর জন্য নুয়ে যাচ্ছে। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় সেই গাছগুলো অলৌকিকভাবে কথা বলে মা আমেনাকে সালামও করেছিল। তার বাড়ি থেকে কূপ পর্যন্ত বেশ খানিকটা দূরত্ব ছিল, কিন্তু মা আমেনা যেদিন থেকে বিশ্বনবীকে গর্ভে ধারণ করেছেন সেই দিন থেকে কূপ পর্যন্ত সেই পথটি যেন কেমন সংকীর্ণ হয়ে যেত। অল্প সময়ে তিনি কূপের কাছে পৌঁছে যেতেন। জঙ্গল পেরিয়ে যখন তিনি একটি ফাঁকা মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সূর্যের আলোর কিরণ ছড়িয়ে পড়ছিল, কিন্তু অলৌকিকভাবে একটি মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই তাকে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখছে, যেন তিনি সূর্যের প্রখর তীব্রতার কারণে কষ্ট না পান। অবশেষে তিনি হেঁটে হেঁটে সেই কুয়ার পাশে দাঁড়ালেন। তিনি যখন কূপের পাশে দাঁড়ালেন তখনও কূপের পানি বেশ গভীরে। এক পা দু পা করে এগিয়ে যখন তিনি কূপের ভিতরে তাকালেন, অলৌকিকভাবে তৎক্ষণাৎ কূপের ভিতর থেকে গলগল করে পানি উপরের দিকে উঠে আসলো। এক পর্যায়ে কূপের মুখ পর্যন্ত পানি ভরে গেল। মা আমেনা বর্ণনা করেন, যখন তিনি কূপের পাশে দাঁড়ালেন এবং কূপের পানি উপরে উঠে আসলো, তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। তিনি শুনতে পেলেন, হে আমেনা, তুমি কেন কূপের পাশে কষ্ট করে আসলে? তুমি যদি আদেশ করতে, কূপের পানি স্বয়ং নিজে গিয়ে তোমার ঘরে সেই কলসি ভরে দিয়ে আসতো। আশেপাশের মহিলারা যারা সেই কূপে পানি আনতে গিয়েছিল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সকলেই হতভম্ব হয়ে গেল এবং মা আমেনাকে বলতে লাগলো, হে আমেনা, তুমি এমন কি করেছো যে তুমি কূপের ভিতরে তাকাতেই পানি উপরে উঠে আসলো? মা আমেনা কিছুই বললেন না। তিনি চুপচাপ একটি মুচকি হাসি দিলেন এবং নিজের কলসিতে পানি ভরে তিনি পুনরায় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তিনি চলার সাথে সাথেই কূপের পানি আবার নিচের দিকে যেতে শুরু করলো। তখনই মক্কার বাকি মহিলারা যারা সেখানে উপস্থিত ছিল তারা মা আমেনাকে ডাকতে শুরু করলো এবং বলতে লাগলো, হে আমেনা, তুমি যতক্ষণ এই কূপের পাশে ছিলে এই কূপের পানি ভর্তি ছিল এবং পরিপূর্ণ ছিল। যবেই তুমি এখান থেকে যেতে শুরু করেছো, কূপের পানি ক্রমশই নিচের দিকে যাচ্ছে। দয়া করে তুমি কূপের পাশে দাঁড়াও, আমরা এই কূপের পানি তুলি, তারপরেই তুমি এখান থেকে চলে যেও। এবারও মা আমেনা তখনও কিছু বললেন না। তিনি একটু মুচকি হাসি দিয়ে পুনরায় আবার কূপের পাশে দাঁড়ালেন। আবার কূপের পানি উপরে উঠতে লাগলো এবং বাকি মহিলারা সেই পানি নিয়ে সব